হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের একটা মার্কেট প্লেসে একটা লাইভ প্রজেক্ট দেখাবো। গত পর্বের ভিডিওতে আমি কিভাবে অ্যাপোলো আইও এক্সটেনশন ব্যবহার করে আপনারা খুব দ্রুত, খুব সহজে, কম সময়ে লিড বের করবেন সেই টুলসটা অ্যাড করে দেখিয়েছিলাম। আজকে আমি ওই টুলস ব্যবহার করে কিভাবে আপনারা খুব সহজে, খুব দ্রুত লিড বের করবেন সেটা দেখাবো। তো এটা হচ্ছে আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। এখানে একটা সুবিধা হচ্ছে ফাইবারে তো আমরা কাজের কোনো কিছুই দেখতে পাই না, কিন্তু আপওয়ার্ক একটা সুবিধা হচ্ছে কি আপনি বায়ার কি চাচ্ছে, বায়ারের কাজটা আপনি দেখতে পারবেন। আপনার যদি পর্যাপ্ত কানেক্ট থাকে, আপনি যদি আপনার রিকোয়ারমেন্ট যদি সব আহ, আপনার আপনি মনে করেন আপনি পারবেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আম, গত মাসে পোস্টটা করেছিল এক বায়ার। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সেভ করে রেখেছিলাম। তো উনি একজনকে হায়ার করেছিল। তো ওনার লাগবে হচ্ছে ওনার ওনার ইয়া এরপরে হচ্ছে কি ওনার লাগবে ওনার অপারেশন ম্যানেজার লাগবে। লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে। এটা হচ্ছে একটা আওয়ারলি বেসিস প্রজেক্ট, ওয়ান টাইম প্রজেক্ট। তো এখানে মূলত মোটামুটি সবগুলা ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা আসলে এই লাইভ প্রজেক্ট দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা কাজ শিখেন কিংবা স্কিল অনেকেই অর্জন করেন, কিন্তু কাজ সম্পর্কে কোনো আইডিয়া থাকে না, একটা ধোঁয়াশার মধ্যে থাকে যে কাজগুলো কিভাবে হবে, কিরকম করব, আমরা কিরকম প্র্যাকটিস করব, কিংবা পোর্টফোলিও কিভাবে রেডি করব। তো সেই কারণে আপনারা এখান থেকে আপনাদের নিজেদের মতো করে আপনারা পোর্টফোলিও রেডি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। লিড জেনারেশনের কাজগুলো মূলত প্র্যাকটিসের উপর, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কাজটা করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে লিডগুলো আমরা অ্যাপোলো আইও দিয়ে বের করব। প্রথমে আমি আমার পপ আপ বারে অ্যাপোলো আইওটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর এই যে দেখুন এখানে অ্যাপোলো আইওর যে ড্যাশবোর্ড আছে সেখানে আমাদেরকে নিয়ে এসেছে। তো এখানে মূলত পিপল, চার্টস, আরো অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। তো আমরা মূলত এখানে চার্জ করব হচ্ছে পিপল এবং কোম্পানিজ, এই দুইটা জিনিস আমরা এখানে চার্জ করব। তো যেহেতু আমাদের লাইভ প্রজেক্টে আমাদেরকে বলেই দিয়েছে যে আমার ওনার লাগবে, আর হচ্ছে কি প্রজেক্ট ম্যানেজার লাগবে, অপারেশন ম্যানেজার লাগবে নিউ ইয়র্ক সিটির মধ্যে, হোটেল অপারেশন ম্যানেজার। তা আমি এখানে লিখবো আমার সেই কাঙ্ক্ষিত যে নেমটি অপারেশন ম্যানেজার সেটা টাইটেলটা। এরপর হচ্ছে আমি লোকেশনটা সেট করে দিব, যেহেতু আমাদেরকে লোকেশন স্পেসিফিকভাবে দিয়ে দিয়েছে নিউ ইয়র্ক সিটি, সেটা আমি এখানে একটু সেট করে দিব। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমরা এটা ফ্রি ক্রেডিটগুলা ব্যবহার করে আমাদের লিডগুলা ব্যবহার করব, বের করব। তো আমাদেরকে এখানে অনেকগুলো অপশন আমাদেরকে দিবে না, আমরা কাজ করতে পারবো না। তো সমস্যা নাই, যে অপশনগুলা আমাদেরকে ওরা দিবে না ফ্রিতে সেগুলা ব্যবহার করার দরকার নেই। যেগুলো ফ্রিতে দিবে সেগুলা দিয়ে আমরা অনায়াসে খুব সহজে আমরা লিডগুলা বের করতে পারবো। এরপরে এখানে আসলে কিওয়ার্ডের মধ্যে উনি চাইছে হচ্ছে মানে হোটেল। তো হোটেল তো এখানে আসবে না, তাই ওই জন্য আমরা হোটেল রিলেটেড যেটা হসপিটালিটি সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এখানে প্রায় 786 মতো এখানে আমাকে লিড দিয়ে দিয়েছে। তা আমি একটা আপনাদেরকে একটা লিংকে ওপেন করে দেখাচ্ছি, হোটেলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা একটু ওপেন করে দেখাচ্ছি। দেখবেন এটাই হচ্ছে মানে নিউ ইয়র্ক সিটির মধ্যে হোটেল। এই হোটেলের আমার অপারেশন ম্যানেজার যিনি আছে তার একটু ডিটেলস দিতে হবে। তো এইভাবে করে আমরা অ্যাপোলো আই দিয়ে খুব সহজে ফ্রিতে যে ক্রেডিটগুলা পাবো সেই ক্রেডিটে আমরা কাজটা করতে পারবো। এই মাসে যদি আপনার যেই ক্রেডিটটা আছে সেটা যদি শেষ হয়ে যায়, আপনারা আগামী মাসে আবার ক্রেডিট ফ্রি পাবেন। একইভাবে আপনি কাজ করতে পারবেন। এজন্য আসলে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের অসংখ্য ইমেইল, জিমেইল অ্যাকাউন্ট কি জন্য দরকার। যদি আমরা যারা লিড জেনারেশনে কাজ করি তাদের থেকে 15-20টা জিমেইল থাকে, তাহলে আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। এখানে দেখেন আমি একটু লিডগুলা কালেক্ট করে দেখাচ্ছি, এখানে ক্লিক দিব।
ক্লিক দেওয়ার পরে এই অপশনটা আসবে। আসার পরে এখানে আমাকে বলবে কি আমার কোম্পানি থেকে কয়জন লাগবে, আমি একজন দিয়ে এরপরে অ্যাপ্লাই সিলেকশন দিব। অ্যাপ্লাই সিলেকশন দেওয়ার পর একটা পেজে 25টা দিবে আমাকে। তো 25টা লিড কালেক্ট করা হয়ে গেছে। এখন আমি একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। অল লিস্টে দিব। অল লিস্টে যেহেতু আমার এটা অপারেশন ম্যানেজার ইন নিউ ইয়র্ক সিটি, এই লিস্টটা ক্রিয়েট করলে একটা সুবিধা হচ্ছে কি যে আপনার লিডগুলা এখানে সেভ থাকবে। পরবর্তীতে আপনি চাইলে আবার এখান থেকে আপনি আহ, লিড লিডগুলা নিতে পারবেন। তো আমি একটু যেই নামে লিডগুলো আমি কালেক্ট করতেছি সেই নামটা দিয়েই আমি সেভ করে রাখবো। এখানে একটু সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমার এটা সেভ হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমি আবার একটু লিস্টে যাব। লিস্টে যাওয়ার পর একটু লোড নিবে। দেখুন আমার আমি যে লিডগুলা চাচ্ছি যেই লিস্টে অ্যাড করেছি সেখানে 25টা লিড অ্যাড হয়ে গিয়েছে। আমি এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার যেই 25টা লিড কালেক্ট হয়েছে সেই লিস্ট এখানে চলে আসবে। এখানে দেখুন সবগুলা লিডের মোটামুটি আমাকে মেইল ওরা দিচ্ছে। তো আমি এখানে অ্যাপ্লাই একটু ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাকে এখানে এক্সপোর্টের একটা অপশন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে দেখাবে, দুইটা অপশন দেখাবে। আমি কি সবগুলা মেইল চাচ্ছি নাকি শুধু বেলিট? আমি তো সবগুলা মেইলেই দিব। এরপর হচ্ছে আম, দিয়ে আমি এক্সপোর্ট যেটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে সেই ডাউনলোড অপশন দেখাবে, আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর একটু লোড নিবে ডাউনলোড হতে। এই যে দেখুন উপরে আবার আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এখন দেখেন আমাকে আমার এক্সেল শিটে আমার যেই লিডগুলো আমি চেয়েছিলাম সেই লিডগুলো আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে একটু আম, সবগুলা কপি করে আমার যে গুগলের যে শিটটা আছে আমি সেখানে শিটে নিয়ে যাব। ওখানে কাজ করতে একটু মানে উম, তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না বলে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনি এটা একটু পেস্ট করে দিব। এখানে কাজ করলে সুবিধা হয় কি আপনি বায়ারকে যখন দিবেন তখন এখান থেকে আপনি শেয়ার করে উপরে যে শেয়ারের অপশন আছে সেখানে আপনি বায়ারের সাথে আপনি আপনার স্যাম্পলটা শেয়ার করতে পারবেন, পোর্টফোলিওটা। তো এই যে আমি পেস্ট করে নিয়ে আসলাম। এখন আপনার যা যা লাগবে মানে আপনাকে বায়ার যে যে রিকোয়ারমেন্ট গুলা দিবে তা ওগুলা ঠিক রেখে অন্য যেগুলা বাড়তি থাকবে সেগুলা আপনি ডিলিট করে দিবেন। এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটা লিডের কোনো একটা বিষয় মিসিং, যেমন আপনি ওয়েবসাইট পেলেন কিন্তু ফোন নাম্বার মিসিং, ফোন নাম্বার থাকলে ইমেল মিসিং, আপনি সেই লিডগুলো ইনকমপ্লিট লিডগুলো আপনি দিবেন না, ডিলিট করে দিবেন। এভাবে করে একটু সেট করে নিবেন নিজেদের মতো করে এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। করে আপনি পোর্টফোলিও রেডি করবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।